সারদা মায়ের বিদায়ের আগে শেষ বাণী কী ছিল? মূল্যবান বা গুরুত্বপূর্ণ কথাটি মানুষ শেষ সময়ে বলে। জগৎ থেকে বিদায় নেওয়ার প্রাক্কালে মা মানুষকে অদোষদর্শী হতে বলেছেন। দোষে গুণে মানুষ, আমরা কেউই পারফেক্ট নই, তাই পারফেক্ট হওয়ার চেষ্টা করছি। একেই বলে ধর্ম। স্বামীজি বলেছেন, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। কথায় বলে, চালুনি ছুঁচের বিচার করে, এবং অধিকাংশ মানুষও এমনই। মা বলেছেন, মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয় জানো? নিজেরই ক্ষতি তাতে। আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা। মানুষের কি দোষ দেখতে আছে ওটি শিখিনি। ক্ষমারূপ তপস্যা। হাতের 5 আঙুল সমান হয় না, তেমনি মায়ের সব সন্তান সমান হয় না। মায়ের ভালোবাসা সব সন্তানের প্রতি সমভাবে বর্ষিত হলেও দুর্বল সন্তানের প্রতি তার স্নেহ করুণা একটু বেশি দেখা যায়। স্বামী ভূমানন্দ আমাদের একটি নতুন তথ্য জানিয়েছেন। কলিকাতায় মায়ের বাড়িতে গোলাপ মা ঝিকে গাল মন্দ করিতে করিতে উপরের ঘরে আসিলে মা বলিয়াছিলেন, কি হয়েছে গোলাপ? বিলক্ষণ অভিমানের সুরে গোলাপ মা বলিয়াছিলেন, তুমি তো মা কারুর দোষ দেখবে না, তোমায় বলে কি হবে? উত্তরে মা স্নিগ্ধ স্বরে বললেন, দোষ দেখবার জন্য কি লোকের অভাব রয়েছে গোলাপ? আমি না দেখলেই সৃষ্টি অচল হয়ে যাবে না। মা বলতেন, দোষ তো মানুষ করবেই, ও দেখতে নেই, ওতে নিজেরই ক্ষতি হয়। দোষ দেখতে দেখতে শেষে দোষই দেখে। একবার যোগিন মাকে বলেছিলেন, যোগিন, দোষ কারো দেখো না, শেষে দূষিত চোখ হয়ে যাবে। এ জগতে মানুষ কি চায়? শান্তি এবং আনন্দ। আমরা দেখি মানুষ টাকা, গাড়ি, বাড়ি, স্বামী, স্ত্রী, সন্তান, নাম যশ চাইছে। এই চাহিদা গৌণ, মুখ্য হলো শান্তি, আনন্দ। এই দুটি হলো ঈশ্বরের আত্মার স্বরূপ। উপনিষদে আছে, আত্মার জন্যই পতি, জায়া, পুত্র, বিত্ত প্রিয় হয়ে থাকে। মা সারদার এই শেষ উপদেশের চিত্রটি আমাদের ধ্যানের বিষয়। তিনি জগৎবাসীকে অভয় দিয়ে কি করে শান্তি পেতে হয় তাই বলে গেলেন। স্বামী গম্ভীরানন্দ তিনি লিখেছেন, দেহ যাইবার মাত্র 5 দিন বাকি আছে। ভক্ত অন্নপূর্ণার মা দেখিতে আসিয়াছেন, কিন্তু ভিতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঘরের দুয়ারে দাঁড়াইয়া আছেন। হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়াই ইশারা করিয়া নিকটে ডাকিলেন।
তিনি কাছে গিয়া প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, আমাদের কি হবে? করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়ে মা থেমে থেমে বললেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার মা ধীরে ধীরে বললেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যাহাদের দুঃখে বিচলিত হইয়া অভয়া শরীর পরিগ্রহপূর্বক স্বয়ং অশেষ যন্ত্রণা ভোগ করিলেন, সেই আর্ত দিগের প্রতি ইহাই তাহার শেষ বাণী। জয় মা। এ তথ্য পেলাম সরস্বতী ভৌমিক মহাশয়ার নিকট হতে।